পরেও যারা বর্তমানে অনেকে দেখা যায় কোরআন হাদিসের ওয়াজ শোনার পরেও মানুষের আমল নাই। যেগুলা কোরআনে নিষেধ করা হয়েছে, ও ভাই তুমি এগুলা করো না, ও ভাই এগুলা নিষেধ করা হয়েছে, কোরআনে নিষেধ করা হয়েছে, হাদিসে নিষেধ করা হয়েছে, তারপরে মানুষে করে কিনা করে। আর ফতোয়া একমাত্র চলে ইমামের ব্যাপারে। কিতা কই ইমাম মানে যদি জাকাতের টাকা দিতে হয় তাহলে জায়েজ আছে নি, ফিতরার টাকা দিতে হলে জায়েজ আছে নি, দান দাওয়াত দিতে হলে জায়েজ আছে কিনা? এগুলা তো তাই কিনা মানছে, এগুলা মানছে তো গায়। শুধু ইমামকে দিতে হইলে ফতোয়া তো গায়, কোরআনে আসেনি, হাদিসও আসেনি। কিন্তু তুমি সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, সমাজের মধ্যে মুনাফিকি করো, তোমার কোনো মাসলা চলে না। হ্যাঁ, তুমি যে কোরআন বিরোধী কাজ করতেছো, তুমি একবার চিন্তা করেছ এই কাজ দিয়ে আমি করতেছি, কোরআন আসেনি, হাদিসের মধ্যে আসেনি। এই সময় তোমার কোনো দলিল চলে না। এই সময় কোনো একবার মাথার মধ্যে তুমি লাঠিতে আঘাত করতে, এখানে হাদিস চলে না। একটা মুসলমান অন্য মুসলমানের হাত যতক্ষণ পর্যন্ত নিরাপদ থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের মুসলমান বর্তমানে আমাদের দায়িত্ব